ডেকি স্বর্গে গেল বাড়াবা দিবে। প্রবাদ বাক্যটি বহুল প্রচলিত, কিন্তু এর অর্থ কি, এর মানে কি আমরা কি বুঝি? শহীদুর, তুমি কি বুঝো এর মানে কি? বুঝো না? না, তাহলে শোনো, একটা গল্প কইতে হয়। অনেক দিন পূর্বে আমি যখন ঢাকা শহর গেছি না, প্রথম ঢাকা শহর যখন গেছি, ঢাকা শহর যাওয়ার পরে তখন মানে আমরা তো গ্রামের ছেলেপেলে, ঢাকাতে গেছি, স্বভাব তো আমাদের গ্রামের স্বভাবই রয়ে গেল। আমার বাসার পাশে একটি গাথা ছিল বা ছোট একটা জলাশয় ছিল, যা কিনা শুকায় গেছে, মাছগুলো কিলবিল করতেছে, দেখা তো আর সহ্য হইল না। সাথে ছিল আমার এক বাগিনা সম্পর্কে, আমার যদিও বাগিনা কিন্তু বয়সে আবার আমার চেয়ে একটু বড়। তো মামু বাগিনা দুইজনই নামিয়ে গেলাম হেন মাছ ধরতে গেছি। পরে মানে মাছ মোটামুটি ভালোই পাইছি। মাছ নিয়ে যখন বাসায় ঢুকছি, ফেক্কা দা মাইকা, মানুষে তো চারিদিকে তাকায় রয়েছে, এখানে কি করে এন। হ্যাঁ, তো বাসায় যখন ঢুকছি, আমার মাই কইতেছে, ডেকি স্বর্গে গেল বাড়াবা দিবে। আর মানে কি বুঝছো, মানে তোমার যে একটা কাজ করতেছে, তুমি যে কোনো কাজ করতেছো, যে কোনো কাজের যে স্বভাব চরিত্রটা, এটা তুমি যদি ভালো কোনো স্থানেও যাও, তারপরে তুমি ওই যে আগের যে চরিত্রটা বা আগের যে স্বভাবটা, এটা তুমি ভুলতে পারতেছো না। বুঝাইতে পারছি বিষয়টা? মানে তুমি যেখানেই যাও, ইতিপূর্বে যা করছিলা, তুমি ওই ধরনের কাজই আবার করতেছ। হ্যাঁ, এখন দেখা গেছে ডেকির কাজ কি। ডেকি কাকে বলে? ডেকি হচ্ছে একটি কৃষি পণ্য, যা কিনা আগেকার দিনের কিষানীরা, হ্যাঁ, ধান মোড়াই করার জন্য, মানে এখন তো রাইস মেশিন হয়ে গেছে, রাইস মেশিন থেকে ধান বাঙ্গায়া চাউল নিয়ে আসে একেবারে রেডিমেড। হ্যাঁ, আগে কিন্তু এরকম ছিল না। আগে প্রত্যেকটা কৃষকের ঘরে ঘরে ডেকি ছিল, আর ডেকির কাজ ছিল কি, ধানকে ধান বাইনা ধান থেকে চাউল বাইর করা, অথবা চাউল থেকে বাইনা এটা থেকে গুড়ি বাইর করা, আর সেই গুড়ি দিয়ে পিঠা তৈরি করতো। হ্যাঁ, এটা ছিল ডেকির কাজ, ঠিক না? তো তেমনিভাবে মানে ডেকির কাজ যেহেতু ধান বানা বা চাউল থেকে গুড়ি বানা, হ্যাঁ, তার কাজ হচ্ছে বাড়া বানা। এটা যে কাজটাকে করা হতো, মানে ধানকে যে বানা হতো বা বাঙানো হতো, এই কাজটাকে বলা হতো বাড়া বাঁধা। আর এই শব্দটারই উৎপত্তি হচ্ছে ডেকি স্বর্গে গেল বাড়াবা দিবে। অর্থাৎ ডেকিরে যদি স্বর্গে পাঠায় দেয় বা বেহেশতের মধ্যে পাঠায় দেয়, এখন ডেকি ওইখানে যায় কি করব? তার কি কাজ? ডেকি তো স্বর্গে যায় আর কোনো কাজ নেই, তার কাজই হচ্ছে বাড়া বাঁধা, সুতরাং সে বাড়াই বাঁধিবে। ঠিক আছে না? ঠিক তেমনিভাবে আমি তুমি, হ্যাঁ, যত ভালো স্থানেই যাই না কেন, এখন দেখা গেছে আমার স্বভাব হচ্ছে তোমার সাথে সাফাবাজি করা। আমি স্বর্গে গেল তোমার লগে আমি সাফাবাজি করবো, যত ভালো অবস্থানে যাই আমি তোমার সাথে সাফাবাজি করবো। তোমার কাজ হচ্ছে, তুমি মনে করো যে মানুষের সাথে ঝগড়া লাগাই দিবা। হ্যাঁ, তুমি স্বর্গে গেছো, এখন তুমি ওইখানে যাইও মানুষের সাথে কেমনে ঝগড়া লাগাইবা এই চিন্তা করবা। মানে এই প্রবাদটা দিয়ে এইটাই বোঝানো হয়েছে। মানুষের যে স্বভাব বা আচরণ, সেটা মানুষ মানে যে কোনো পরিস্থিতিতে যাইয়া ওই স্বভাবটাই তার বের হয়ে আসে। এই জন্য এটাকে বলা হয়েছে ডেকি স্বর্গে গেলেও বাড়াবা দিবে। সুতরাং প্রিয় দর্শকবৃন্দ, আপনারা বুঝতেই পারছেন প্রবাদটা আসলে বহুল প্রচলিত, এবং যেখানে সেখানে এটা প্রয়োগ করা যায় না। এটা প্রয়োগ করতে গেলে নির্দিষ্ট একটা পরিস্থিতি লাগে, একটা পরিবেশ লাগে। যখন আপনি দেখবেন আপনার পরিচিত কেউ মানে পূর্বে যে কাজটা করতেছিল, এখন সে আপনার একটা ভালো পজিশনে আইসা সে পূর্বের সেই কাজটাই আবার করতেছে, তখন আপনি এই প্রবাদটাকে প্রয়োগ করতে পারেন। অর্থাৎ ধরেন কেউ মানে নিম্ন কোনো কাজ করতো, নিচু মানের, কিন্তু ভালো পজিশনে আসছে, তারপরে সে ওই নিচু মানের কাজই করে, তখন আপনি এই কথাটা বলতে পারেন। অথবা কেউ বড় লোক ছিল বা বড় কোনো ভালো পজিশনে ছিল, এখন সে মানে তার সেই পজিশন আর নাই, ছোট হয়ে গেছে, কিন্তু তারপরেও সে কি ওই বড় লোকই ভাবটা দেখাইতেছে, তখন আপনি এই কথাটা বা এই প্রবাদটি প্রয়োগ করতে পারেন। আর কি বুঝামো, আর বেশি কিছু বোঝানোর মতো নাই, আপনারা বুঝালেন। তবে হ্যাঁ, আমাদের পেজে যারা এখনও ফলো দেন নাই তারা ফলো দিয়ে দিবেন, আর যারা কিনা আমাদের ইউটিউব চ্যানেল হামিম নাম্বার 1-এ এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে আমাদের পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।